প্রিয় মকরমপুরবাসী, আমি জানি আধা ঘন্টা পরে সারা পৃথিবী একটা উন্মাদনায় মেতে যাবে, সেটা হচ্ছে ফুটবল খেলা। খেলাটা আগামীকালও আপনারা রিপ্লাই দেখতে পারবেন, কিন্তু আজকের মাহফিল আর আগামীকাল পাবেন না। আমি গত বিশ্বকাপে মাহফিল করছি বরিশাল, যেই দিন বিশ্বকাপ খেলা হয় সেই দিন, কিন্তু আল্লাহর কসম এই মাহফিল সাক্ষী, উজিরপুর মাহফিলটা ছিল। আল্লাহর কসম করে বলি মাহফিল সাক্ষী, মাহফিলের দিন সারা এলাকার সমস্ত টেলিভিশন বন্ধ করে দিছিল। হ্যাঁ, কোন লোক ফুটবল খেলা দেখতে যায় না, কে হুজুর আমরা খেলা দেখবো না, আমরা মাহফিল শুনবো। আমি তাদের সেদিন ইমান দেখেছিলাম। যুবকরা বসে আছে, হুজুর আমরা বিশ্বকাপ দেখবো না, আমরা মাহফিল শুনবো। কিছু সময় পরে খেলা শুরু হবে, আমি আপনাদের ধৈর্যচ্যুতি করব না, কিন্তু খেলাটা আগামীকালও দেখতে পারবেন, কিন্তু আজকের মাহফিল আর আগামীকাল পাবেন না। আমি বুঝাইতেছি কেন বসবেন। একটু সময় আপনি আজকে ইমাম হুসেইনকে দিয়ে যান, শহাদে কারবালাকে দিয়ে যান, আল্লাহ রসুলের আওলাদদেরকে একটু সময় আপনি দিয়ে যান। পারবেন না ইনশাল্লাহ? জোরে বলেন পারবেন না? খেলা রিপ্লাই আগামীকাল দেখতে পারবেন, ওটা টেলিভিশনে দেখা যাবে, ইউটিউবে সার্চ দিলে সারাদিন বসে বসে দেখতে পারবে কিভাবে খেলছে, কিভাবে গোল দিছে, কিভাবে চিতে পড়ছে, কিভাবে কাইতে পড়ছে, কারে হলুদ কার্ড দিছে, কারে ল্যাং মারছে, এটা কালকে দেখতে পারবে। কিন্তু ইমাম হুসেইনের মাহফিল আজকের এইখানটা কালকার পাবেন না। কথা ঠিক আছে কিনা? অতএব বসতে হবে ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলে না আমিন। আবার ধৈর্যের চ্যুতি করতেছি না, একটু বসেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দিলেন